আমি ডক্টর পায়েল নিয়ে চলে এসেছি হেলদি টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের টপিক থাকছে ডিসমেনোরিয়া, মেইনলি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। লাস্ট দিন টপিকে আমি বলেছিলাম প্রাইমারি ডিসমেনোরিয়া, আর আগের দিনের টপিকটা আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। যদি না দেখে থাকেন আমি সামান্য একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন অ্যান্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে মাসিকের স্টার্টিংয়ের ডে থেকে ব্যথা শুরু হয়, আবার সেটা আস্তে আস্তে রিজলভ হয়ে যায়। কিন্তু আজকে যে টপিকটা সেটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়া কাদের হয়, কখন হয়? কাদের হয়? মেনলি যারা অ্যাবভ 40, যাদের একটা বেবি হয়ে গেছে, এদের ক্ষেত্রে মেনলি দেখা যায়, বা অনেক সময় অনেক এল্ডারলিদেরও দেখা যায়। সেটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কি কি দেখা দিতে পারে। সেটা হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, সিভিয়ার পেন হয়, পেন সামনের দিকে রেফার করতে পারে বা রেডিয়েটিং টাইপ অফ পেন হয়, তার সঙ্গে সঙ্গে হোয়াইট ডিসচার্জও দেখা দিতে পারে। মাসিকের কোনো স্টার্টিং বা এন্ড ডেট থাকে না, মাসের যে কোনো সময়ে পিরিয়ডস হতে পারে, প্রফিউজ হতে পারে, প্রচুর হতে পারে, কখনো কম হতে পারে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি এরকমই চলতে থাকে। এরকম যদি কারো দেখা দেয় তাহলে অবশ্যই তাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং এই ধরনের অনেক রকম রোগের কারণে এটা হতে পারে, যেমন সিস্ট হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে, পলিপ হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, যে কোনো রোগই হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ইউএসজি করলে এটা ধরা পড়ে যায় যে কি সমস্যা হয়েছে। এবং এরকম সমস্যায় যারা ভুগছেন কিন্তু গুরুত্ব দিচ্ছেন না, তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টপিক এখানে শেষ করছি। এই রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই করবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।